আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরাতুল কাউসার পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু অথবা দম করলে কি হয়। খুবই চমৎকার হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি, তাই ধৈর্যের সাথে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিছু শিখতে পারবেন, আর শিখে সে মতো আমল করলে ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা, অনেক উপকার হবে, যা আপনি সম্পূর্ণ ভিডিওটি জানলে এবং বুঝতে পারবেন যে কি বলা হয়েছে আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি নিজে পবিত্রতা অর্জন করে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, নামাজের দুরূদ, যেটা নামাজে পড়া হয় শেষ বৈঠকে আত্তাহিয়াতুর উপরে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজ করবেন, এই বৃদ্ধাঙ্গুলিটাকে আপনি এভাবে ধরবেন, ধরে আপনি পড়বেন সূরাতুল কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন একবার পাঠ করা হয়ে যাবে, এই বৃদ্ধাঙ্গুলিতে একটি ফু দিবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পূর্বের মতো আরো একটি ফু দিবেন। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় আছে যে সূরাতুল কাউসার পাঠ করার পরে যখন ফু দিবেন, তার পূর্বে যার জন্য আমলটি করছেন তার মায়ের নাম এবং তার নাম উচ্চারণ করে বৃদ্ধাঙ্গুলিতে ফু দিবেন। এরকম ভাবে 3 বার সূরা কাউসার পাঠ করে 3টি ফু দিবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই আমল করলে কি লাভ হয়, কি ফায়দা হয় এবং দোয়ার মাধ্যমে কি আল্লাহ তাআলার কাছে বলবেন। বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিন। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে একটি বশীকরণ, একটি বাধ্যকরণ। আপনি চাইলে এই আমলের মাধ্যমে যে কাউকে বশ করে নিতে পারবেন, বাধ্য করে নিতে পারবেন। অর্থাৎ সূরা কাউসার পরে যা ফু দেওয়ার পূর্বে যার নাম নিয়ে ফু দিবেন, ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল হবে, আপনার ভালোবাসায় প্রলুব্ধ হবে, আপনার ভালোবাসাকে সম্মান করবে, আপনার সাথে রিলেশন এবং যোগাযোগ করার চেষ্টা করবে। যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে অনুমতি নেবেন এবং অনুমতি পাওয়ার পরে আমলটি করবেন। ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা হবে। আর অনুমতিবিহীন যারা কোরআনী আমলটা খারাপ কাজে ব্যবহার করতে চাচ্ছেন, আপনাদের কোনো কাজ এবং ফল আসবে না, বরঞ্চ আপনাদের উল্টো ক্ষতি হতে পারে। এই জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য পারমিশন অবশ্যই জরুরি। তাই আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।